তোমারি রহম ছাড়া বাঁচা বড়দায়। প্রতিক্ষণে প্রতিদিনে জড়িয়ে রেখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড়দায়। প্রতিক্ষণে প্রতিদিনে জড়িয়ে রেখো গো আমায়। মাফ করে দাও শত শত ভুল, মাফ করে দাও শত শত ভুল। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বারে ডুবে গেছি মন তাই কেঁদে মোরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বারে নুয়ে গেছি মন তাই কেঁদে মোরে। জান্নাতি হুর দিও গো আমায়, জান্নাতি হুর দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। রহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু। কারো বুকে থাকতো আবাল আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম। কারো বুকে থাকতো আবার আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক কিনা? নামাজের সময় হলে মসজিদও যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের আজান হলে। নামাজের সময় হলে মসজিদও যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের আজান হলে। ও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝে তখন শান্তি যে পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম করা বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম করা বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। মুরব্বিদের সম্মান ছিল, আলেমের কদর ছিল, মুরব্বিদের সম্মান ছিল, ছোটদের স্নেহ ছিল, সবার কাছে সব কিছু নির্ভেজাল পাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক কিনা? সম্মানিত মুরব্বে নাইজম, মুসল্লিনে কেরাম, উত্তর খোলাপাড়া বাইতুন নূর জামি মসজিদ ও আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন নুরানিয়া হাফিজিয়া এতিমখানা ও কমি মাদ্রাসা উদ্যোগে 3 দিন ব্যাপী 9তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সাহেব, সম্মানিত বিশেষ অতিথি সাহেব, বিশেষ করে আজকে মাহফিল যারা সুন্দর করেছেন যে সমস্ত যুবক ভাইয়েরা, ইন্তেজামি কমিটির পক্ষে মোহাম্মদ জনাব আসাদ শেখ এবং রয়েছেন সৈয়দ মোহাম্মদ মতিউর রহমান মেম্বার এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি সৈয়দ মোহাম্মদ জহিরুল ইসলাম হিরণ আঙ্কেল, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা বিষয় আলোচনা করব আমরা, মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সর্বপ্রথম আমরা প্রশংসা করছি মহান রব্বুল আলামিনের নিকট, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এই দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে, খারাপি কাজ থেকে বাছাই করে এই মাহফিল ও আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মন ভরে প্রাণ ভরে হৃদয়ের সবটুকু তাকলিফ দূর করে হৃদয়কে প্রশস্ত করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি আলোচনা ঢুকতে চাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুন নূহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আকা নামদার তাজেদার মদিনা রিসালাত কা বাদশা পয়গম্বর কা সরদার নবী কা শাহেনশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য বেশুমার হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। মহান মনিব চাইতো এই দুটাকে সামনে রেখে আমরা কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি। এটা হচ্ছে জিন্দা কিতাব। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে, এটাকে ধরবে, পড়বে, এটার সাথে মোহাব্বত রাখবে, এটার আইন কানুন মেনে নিবে, তাকে সম্মানিত বানায় দিবেন কে? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, সাহাবীরা শোনো, তোমরা কি জানোনি আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কারাম? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী,
আপনি বলে দেন কে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, সাহাবীরা রে শোনো, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তারা যারা কোরআন কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, তাহলে কোরআন কারীম শিক্ষা করা আমাদের সকলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা কোরআন কারীম শিক্ষা করে দুনিয়ার জমিন দিয়ে হাঁটবেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শোনো, আমার ওই বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে জমিনের মধ্যে হাঁটছেন, ফেরেশতারা রে, যদিও সে গরিব, যদিও সে কালো, যদিও সে তৃণমূল শ্রেণীর লোক, এরপরও আমার কোরআন কারীম তেলাওয়াত করেছে, আমি রব্বুল আলামিনের কাছে সম্মানিত হয়েছে। ও ফেরেশতারা শুনো, কোন কোরআন পড়নাওয়ালা যখন জমিন দিয়ে হেঁটে যাবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করলাম, তাদের সম্মানার্থে তাদের পায়ের নিচে তোমাদের নূরের পাখা বিছায়া দাও। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, তাহলে কোরআন কারীম শিক্ষা করা, কোরআনের আইন গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই? কোরআন পড়লে রহমত জড়ে, আগে বুঝিনি, আগে বুঝিনি, কোরআন পড়লে শান্তি মিলে, আগে ভাবিনি, আগে ভাবিনি। রমজান মাসের রাখবো রোজা, মুনাফেক হব না, এই দিন সেই দিন কোনো দিন প্রভু কোরআন ছাড়ব না, পড়তে পড়তে যাব সবাই জান্নাতের ঠিকানায়, নামাজ পড়লে জান্নাত মিলে, হাদিস বুঝিনি, হাদিস বুঝিনি, নামাজ পড়লে অন্ন মিলে, ব্যাখ্যা বুঝিনি, ব্যাখ্যা বুঝিনি, নামাজ পড়তে যাব সবাই মসজিদের ঠিকানায়, এই দিন সেই দিন কোনো দিন প্রভু কোরআন ছাড়ব না, পড়তে পড়তে যাব সবাই জান্নাতের ঠিকানায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, সূরাতুন নূহ থেকে তেলাওয়াত করেছি। নূহ হচ্ছে একজন নবীর নাম, নূহ হচ্ছে একজন নবীর নাম। আসলে ওনার নাম ছিল শুকর। ওনার নাম কি? শুকর আলাইহিস সালাম। কিন্তু তিনি এত পরিমাণ কান্না করেছেন, ওনার উম্মতায় ব্যথায় ব্যতীত হয়ে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। এত দাওয়াতের পরে, পরিশ্রমের পরে মাত্র মুসলমান হয়েছে ৮০ জন। কয়জন? ৮০ জন। উনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দাওয়াত দিয়েছেন আর কেঁদেছেন। এত কান্নার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করে বললেন, ও শুকর আলাইহিস সালাম, তুমি এত কান্না করেছো, এই কান্নাটা আমি রব্বুল আলামিন কবুল করেছি। এই জন্য নাম হয়ে গেল নূহ নবী, মানে কান্নাওয়ালা নবী। সুবহানাল্লাহ। এই নবী মানুষদেরকে দাওয়াত দিতে 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 বছরের পর বছর, বছরের পর বছর ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। এত দাওয়াতের পরে মুসলমান হয়েছে কয়জন? ৮০ জন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে জানায়া দিলেন, ও নবী শুনেন, আমি রব্বুল আলামিন নূহ নবীকে নবুয়ত প্রদান করেছি।
আমি রব্বুল আলামিন নূহ নবীকে নবুয়ত প্রদান করে তার কওমদেরকে, তার জাতিদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আহ্বান করেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলাম তার উম্মতগুলো দিশাহারা হয়ে যাচ্ছেন, পথহারা হয়ে যাচ্ছেন, জাহান্নামের দিকে যাচ্ছেন। কেউ অগ্নি পূজা করে, কেউ লিঙ্গের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ বা আবার মানুষের পূজা করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দিশাহারা মানুষগুলোকে সঠিক পথে পরিচালনার জন্য প্রয়োজন বোধে পয়গম্বর নূহ নবীকে দান করলেন। নূহ নবীকে এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, নূহ নবী আপনি আপনার কওমদেরকে সাবধান করে দেন। পয়গম্বর নূহ নবী তার কওমদেরকে বলল, ও আমার জাতিরা, ও আমার সম্প্রদায়েরা, তোমরা আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে নাও। অগ্নি পূজা ছেড়ে দাও, সূর্যের পূজা ছেড়ে দাও, লিঙ্গের পূজা ছেড়ে দাও, যত রকম অশ্লীল বেহায়াপনা রয়েছে ছেড়ে দাও। তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে গ্রহণ করে নাও। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সতর্ক বার্তা হিসাবে পাঠিয়েছেন, তোমাদেরকে সতর্ক করে দিলাম। আল্লাহ বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নূহ নবী বললেন, হে আমার কওমেরা, তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারণ যেমনি ভাবে তোমরা অন্যায় অশ্লীল কাজ করছ, আল্লাহর তাওহীদ ভুলে গিয়ে নিজের মন মতো চলছ, এই কাজ যদি তোমরা করতে থাকো, অচিরেই তোমাদের উপর আল্লাহর আযাব এবং গজব নিমজ্জিত হয়ে যাবে। সতর্ক করে দিলেন, কিন্তু তার জাতিগুলো এত পাপিষ্ঠ ছিল, আল্লাহর পয়গম্বর নূহ নবীর কথা তারা গ্রহণ করেনি। নূহ নবী আবার বললেন, আনি'বুদু ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার জাতিরা, হে আমার সম্প্রদায়রা, আমি রব্বুল আলামিনের একজন সুস্পষ্ট সংবাদ বাহক, সতর্ককারী। আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, এখনো সময় রয়েছে। আল্লাহর তাওহীদকে গ্রহণ করে নাও, আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে নাও। যদি তোমরা আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে নাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এত পাপিষ্ঠ লোক এই নূহ নবীর কথা তারা গ্রহণ করেনি। নূহ নবী আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই নূহ নবী 950 বছর কিভাবে দাওয়াত দিয়েছেন। সকালে দাওয়াত দিয়েছেন, বিকালে দাওয়াত দিয়েছেন, চুপি চুপি দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন, একাকিত্বভাবে দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন, সামষ্টিকভাবে দাওয়াত দিয়েছেন, গ্রুপ ভিত্তিক দাওয়াত দিয়েছেন। কিন্তু প্রত্যেকটা দাওয়াত তারা গ্রহণ করেছে। শুধু তাই নয়, পয়গম্বর নূহ নবী যখন দাওয়াত দিয়েছেন, ওই তদানীন্তন সময় পাপিষ্ঠ ব্যক্তিগুলো কি করেছে, ওই কথাটুকু আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। যখনই নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ওই পাপিষ্ঠ লোকগুলো নিজের হস্তদ্বয় দ্বারা, আঙ্গুল দ্বারা কানের মধ্যে ডেকে রেখেছেন। শুধু তাই নয়, পয়গম্বর নূহ নবী যখন দাওয়াত দিয়ে গিয়েছেন, তাদের কাপড় দিয়ে নিজের চেহারাকে আবৃত করেছেন, লুকিয়ে ফেলেছেন। যখন দাওয়াত তারা গ্রহণ করে না, পয়গম্বর নূহ নবীকে ধিক্কার দেয়, তখনই পয়গম্বর নূহ নবী আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন যে, আল্লাহ
এত কষ্ট করেছি, এত দাওয়াত দিয়েছি, কিন্তু পাপিষ্ঠ লোকগুলো আমার দাওয়াত তারা গ্রহণ করেনি। শুধু গ্রহণ করেনি তাই নয়, এই নূহ নবী ইসলামের আল্লাহর দাওয়াত দেয় দেখা এই নূহ নবীকে বারবার আঘাত করেছে। কিতাবের মধ্যে আসছে, ঐতিহাসিকগণ লেখেন, এই নূহ নবীকে মারতে মারতে অজ্ঞান করে বেহুশ করে জংলার মধ্যে হেঁচড়ে নিয়ে রেখেছেন। 4 দিন পর্যন্ত পয়গম্বর জংলার মধ্যে ছিলেন অজ্ঞাত অবস্থায়। 4 দিন পরে যখন আবার কিছুটা সুস্থ হলেন, তখন এই নূহ নবী আবার তাওহীদের দাওয়াত দিচ্ছেন। এরকম ভাবে বারবার দাওয়াত দিচ্ছেন আর বারবার ব্যর্থ হচ্ছেন। এখন নূহ নবী যখন রাস্তা দিয়ে যায়, বাবারা তার ছেলেদেরকে বলে, ওই দিন নূহ নবী যায় তার উপর আঘাত করো, পাথর মারে, ঢিল মারে। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, একের পরের আঘাত যখন করছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলে দিলেন, ও পয়গম্বর, তুমি দুঃখ করো না, কষ্ট পেও না, এই জাতি আর ইসলাম গ্রহণ করবে না, এই জাতি আর ভালো হবে না, সুতরাং তুমি এই নিয়ে চিন্তিত হও না। এবার আমি রব্বুল আলামিন কি করি দেখো, আমি রব্বুল আলামিন তোমাকে বললাম একটা নৌকা বানাও, কিস্তি বানাও, নৌকা বানিয়ে ওই নৌকার মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে ওঠাও। কি বানানোর কথা বললেন? জোরে বলেন। নৌকা বানানোর কথা বললেন। প্রিয় ভাইয়ের আমার, নৌকা বানানোর কথা বললেন। নৌকা কিভাবে বানাবে এটা তো পারে না। এবার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, তুমি গিয়ে বলো নৌকা এইভাবে এইভাবে বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে শুরু করলেন। এই নৌকা বানাতে অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। নৌকা বানানোর জন্য তক্তা কোত্থেকে আনলেন, আবার ভালো দক্ষ কারিগর ছিল কিনা, গাছ কোত্থেকে পাইলেন, আবার তার কাটা আনার জন্য বাজারে, জামালপুর বাজারে এমন বাজার কেউ গেছেন, ওই ব্যক্তি আবার সৈন্য করেছেন কিনা, এটা লম্বা ঘটনা। নৌকাটা কত বড় ছিল, কে কে উঠেছিল, এটা লম্বা ঘটনা। আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এবার নৌকা বানাতে শুরু করলেন। এমন একটা সময় নৌকা বানাতে শুরু করলেন যেই সময় পানি ছিল না, মরুভূমি ছিল। মানুষগুলো উপহাস করে আর বলে, ও নূহ নবী, নৌকা বানাও, নৌকা কোন দিকে চলবে, কোন পথে চলবে, পানি নাই, পানি নাই, চৌচির মরুভূমি, এই নৌকা তুমি কেন বানাও? নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে নৌকা বানানোর জন্য, তবে আল্লাহর গজব আসবে অচিরেই। কিন্তু তারা উপহাস করলো, উপহাস করে শেষ করেনি, তারা একটা বিশাল একটা শয়তানি করলো। তা হচ্ছে কিতাবের মধ্যে আসে, 2টা বুড়ির কথা উল্লেখ রয়েছে, একটা হচ্ছে ঈমানদার আর একটা হচ্ছে বেঈমান। তখন পাপিষ্ঠ ব্যক্তিরা রাজুকে আসনে ছিল, তারা চিন্তা করলো, নূহ নবীকে তো ঠেকাতে পারলাম না, এবার নূহ নবী যে উদ্যোগ নিয়েছে নৌকা বানানোর, এটা আমরা নষ্ট করে দিই, যাতে করে কোনো লোক তার কাছে না ভিড়তে পারে। এই জন্য গোপনে গোপনে তারা ঢুল মেরে দিল যে নূহ নবী নৌকাতে যারা পায়খানা প্রস্রাব করবে তারা তাড়াতাড়ি স্বর্গে যাবে। এই অর্ডার যখন নেতৃস্থানীয় লোকেরা দিল, তখন গণহারে পায়খানা করা শুরু করলো। পয়গম্বর নূহ নবী সারাদিন নৌকা বানায়, রাত্রিবেলা দেখে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে পায়খানা প্রস্রাব করে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, প্রভু গো, দিনভর কষ্ট করে নৌকা বানাই, পাপিষ্ঠ ব্যক্তিরা রাত্রিবেলা প্রস্রাব পায়খানা করে ভরে ফেলেছে। আল্লাহ বলেন, নূহ নবী ঘাবড়ায়ও না, কতটুকু ভরেছে? আল্লাহ 4 ভাগের 1 ভাগ ভরেছে, ঘাবড়ায়ও না, দেখো আমার খেলা কেমন। দ্বিতীয় দিন আবার এইবার মনে করেন কলা ফাটুয়ার লোকেরা এসে পায়খানা শুরু করছে। নূহ নবী বললেন, প্রভু এইবার তো আইছে কলা ফাটুয়া থেকে। আল্লাহ বলেন, ধৈর্য হার হও না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। ধৈর্য ধারণ করো। কত রূপ ভরেছে? আল্লাহ অর্ধেক ভরেছে। তৃতীয় দিন আর একটু ভরেছে, চতুর্থ দিন কমপ্লিট ভরা।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, নূহ নবী কি হয়েছে? প্রভু গো, চতুর্দিক দিয়ে মানুষ আইসা প্রস্রাব পায়খানা কইরা নৌকা ভরাট করে ফেলেছে। ও প্রভু, ইসলামের পক্ষে মাত্র ৮০ জন মুসলমান পাইলাম, আর ইসলাম সারা হাজার হাজার মানুষ রয়েছে, তারা আমাকে নিয়ে উপহাস করে, ইসলাম নিয়ে উপহাস করে, তারা ঠাট্টা বিদ্রুপ করে। প্রভু গো, আবার নৌকা প্রস্রাব পায়খানা দিয়ে ভরে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নূহ নবী, তুমি ঘাবড়ায়ও না, ইহুদিদের খেলা যেখানে শেষ সেখানে মুসলমানের খেলা শুরু, ঠিক কিনা? একটু অপেক্ষা করো, আগামীকাল থেকেই দেখো প্রস্রাব পায়খানা করেছে যারা, পরিষ্কার করবেও তারা। চতুর্থ দিনের পরে এক মহিলা, বিধবা মহিলা, বুড়ি মহিলা, বেঈমান মহিলা, সে তার ছেলেদেরকে ডাক দিয়ে বলল, বাবারা, বয়স কত হয়েছে, আমিও তো মারা যাব, তো আমার কি স্বাদ আহ্লাদ নাই? কয়, মা, শেষ বয়স আপনার কি স্বাদ আহ্লাদ আছে? আপনি কি চান একটু কন। বুড়ি মহিলা বলে, বাবারে, এই মুহূর্তে তো আর খাবার চাবার চামু না, বাড়ি ঘর চামু না, আমার একটু শখ, আমি একটু জান্নাতে যেতে চাই। মা, জান্নাতে স্বর্গে যেতে চান, তা তো মরার পরে, মরার আগে তো আর স্বর্গ পাইবেন না। তখন মহিলা বলে, বাবা, আমি জানি মরার পরে যে স্বর্গ হয়, তো আমি শুনছি অমুক এলাকার মধ্যে একটা নবী আছে, নূহ নবী, সে বলে নৌকা বানাইছে, নৌকার মধ্যে যারা প্রস্রাব পায়খানা করবে তারা বলে সবাই জান্নাতে স্বর্গে চলে যাবে। তো আমি তো বুড়া মানুষ, হাঁটতে পারি না, আমারও মনে আছে আমি সেখানে একটু পায়খানা করবো, প্রস্রাব করবো, আমিও স্বর্গের টিকিটটা নিয়ে নিব। তো বুড়ি মহিলা যখন এই আবদার করলো, তার 4 জন ছেলে মাসাত করে কান্দ করে নিয়া বুড়িকে বললো, আম্মা, আপনি তো উঠতে পারবেন না, আমরা মাসাত কইরা নিচ থেকে ধরে রাখবো, আপনি কোন রকম নূহ নবীর নৌকাতে কাছে রাইখা প্রস্রাব পায়খানা করবেন, আপনি একটু যাকে দিবেন হয়ে গেছে, আমরা খালি নিচে নামায় আনবো, আপনি সরকার টিকিট পেয়ে যাবেন। এই ছিল বুড়ির কল্পনা। প্রিয় ভাইয়ের আমার, দেখেন আল্লাহ কি করেন। এবার যেই কথা সেই কাজ। বুড়িকে নিয়ে যখন নৌকার কাছাকাছি রাখলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, তোর খেলা শুরু করে দে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন? এই বুড়ির মাথার ধরে ধাক্কা দিয়ে বুড়িকে নিচে ফেলে দিলেন। পায়খানায় হাবুডুবু খাইতে খাইতে বুড়ি আর বুড়ি রইল না, যুবতী হয়ে গেল। প্রস্রাব পায়খানা খেয়ে বুড়ি কি হয়ে গেল? যুবতী হয়ে গেল। এবার বুড়ি, যে বুড়ি হাঁটতে পারে না, এখন এই বুড়ি দৌড় পারে। বুড়ি নিচে নামলো, মা, ছেলেরা বলে, আম্মা তো মা উপরে ছিল, মাই কই? আরে আমি তো তোকে মা। কি কন, আপনি না বুড়ি ছিলেন, এখন 16 বছরের মতো যুবতী হয়ে গেলেন, কিভাবে হইলেন? কতটা তো আন্দাজ জানোস না। এই নৌকার প্রস্রাব পায়খানা যারাই খাইবে তারাই তাজা হয়ে যাবে। যেই কথা সেই কাজ। এই কথা পুরা এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেল। এখন যারা নেতা আছেন তারা কয়, এটা কিভাবে হতে পারে? বুদ্ধিজীবীদের ডাকলো, প্রস্রাব পায়খানা খাইলে কি ভালো হয়ে যায়? বুদ্ধিজীবীরা বললো, হতেও পারে, কারণ এই নূহ নবীর নৌকার মধ্যে চেয়ারম্যান প্রস্রাব পায়খানা করছে, এর খাওয়া খাদ্য ভালো, এমপিও খাইছে কিছুটা, তার খাওয়া খাদ্য আরো ভালো, ব্যাংক চালক খাইছে, নেতারা খাইছে, সবাই খাইছে, এক একজনের খাওয়ার কোয়ালিটি আর এক রকম। সুতরাং সব মিলাইয়া একটা হালুয়া হয়ে গেছে, এটা খাইলে আসলে ভালো হতো পারে। বুদ্ধিজীবীরা রায় দিল। এবার যারা যারা প্রস্রাব পায়খানা করছে তারা আইসে প্রস্রাব পায়খানা কার বোতল বইরা, ডাম বইরা সব নেওয়া শুরু করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর কয়, কি খবর দেওয়া স্যার? নূহ নবী বলে, যে আল্লাহ, এতদিন যারা প্রস্রাব পায়খানা করছিল, এখন তারা দিয়ে এটা বদনি বইরা, বালতি বইরা নিয়ে যায়, দেওয়া তুমি কতটুকু পরিষ্কার হয়েছে? নূহ নবী বলে, আল্লাহ, মোটামুটি প্রায় কমপ্লিট। কয়, খারাপ, এখনো শেষ হয় নাই। এইবার নদীর ওই পারে লোকেরা, পলাশের লোকেরা কয়, কি শুনি, ওই নূহ নবীর নৌকাতে যদি প্রস্রাব পায়খানা আইনা খাওয়া যায়, তাহলে অন্ধ ব্যক্তি ভালো হয়ে যায়, যারা হাঁটতে পারে না, প্যারাজাহার খালি ভালো হয়ে যায়, আলসার ক্যান্সার কিছু থাকে না, ভালো হয়ে যায়। তারা এবার মিছিল লইরা গণহারে আইয়া দেয় নৌকা ক্লিন, পরিষ্কার। তারা কি করছে, এই নৌকার মধ্যে হ্যাঁ, এই যে বাগুন বিচি ছিল, কুমড়ার জালি ছিল,
এগুলো কাটি দেয়া কোচায়া কোচায়া যা আছে তা নিয়ে একদম পানি দেয়া পরিষ্কার কইরা একদম যা আছে সব বোতল ভরে নিয়ে একদম যত পরিষ্কার আগে ছিল তার থেকে বেশি পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, হে নূহ, এবার গিয়ে দেখো নৌকার কি অবস্থা হয়েছে। নূহ নবী আবার গিয়ে দেখেন নৌকা আগের থেকে আরো বেশি পরিষ্কার হয়েছে। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এবার বলেন তো, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে থাকলে তার উপর সব থেকে বেশি দয়া করবেন কে? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিক্ষণে প্রতিদিনে জড়িয়ে রেখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিক্ষণে প্রতিদিনে জড়িয়ে রেখো গো আমায়। মাফ করে দাও শত শত ভুল, মাফ করে দাও শত শত ভুল, জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বারে ডুবে গেছি, মন তাই কেঁদে মোরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের বারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মোরে। জান্নাতি হুর দিও গো আমায়, জান্নাতি হুর দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। প্রিয় ভাইরা আমার, নৌকা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার সময় হয়েছে নৌকা তোঠার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ নবী, তোমার যে ৮০ জন মুসলমান হয়েছে তাদেরকে নৌকাত আরোহণ করাও, নৌকাত তোলো। এবার জোড়ায় জোড়ায় পশু পাখি তোলো, জোড়ায় জোড়ায় পশু পাখি উঠলেন, মানুষদেরকে তুললেন। সময় হয়েছে নৌকা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, প্রার্থনা করে নৌকা শুরু করলেন। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এত হাজার হাজার মানুষের মধ্যে থেকে যেই সমস্ত মানুষেরা ঈমান এনেছে, নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছে, তাদেরকে সফল বানিয়েছেন কে? আরো জোরে বলেন, সফল বানিয়েছেন কে? আর যারা ঈমান আনেনি, গ্রহণ করেনি, তারা বিফল হয়ে দুনিয়ার মধ্যে গজবের মধ্যে লিপ্ত ছিল, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এর থেকে আমরা একটা শিক্ষা পাই। আমাদের কাছে যখন ইমাম সাহেব আসবেন, তাওহীদের দাওয়াত দিবেন, নামাজের কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন, মাসনা মাসনুন দোয়াগুলো শিক্ষা দিবেন, তাদের দাওয়াতগুলো আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? যদিও লোক অল্প, কিন্তু সফল হয়েছিল ৮০ জনের। হাজার হাজার মানুষ গজবে নিবেচিত হয়ে ডুবে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? আমরা যদি যারা এই ৩ দিনের চিল্লা এসে ৩ দিনের দাওয়াত নিয়ে এসে
এক চিল্লার সাথী ভাইরা দাওয়াত নিয়ে আসে আমাদের কাছে, আমরা যদি সময় দিই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল করে দিবেন। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আজকের আলোচনা থেকে কয়েকটা মূল শিক্ষা, তা হচ্ছে 1 নাম্বার শিক্ষা হচ্ছে কোরআনের মর্তবা, কোরআনের মর্যাদা, কোরআনের সাথে সম্পর্ক যে রাখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা করে দিবেন, সম্মানিত করে দিবেন দুনিয়াতে এবং পরকালে। 2 নাম্বার শিক্ষা হচ্ছে যখনই আমাদের কাছে কোনো দাওয়াত আসবে, দিনের দাওয়াত আসবে, যদিও ছোট আকার হতে পারে, দল ছোট্ট দল হতে পারে, কম মানুষ হতে পারে, কিন্তু কোরআন হাদিসের কথা বলার কারণে, দাওয়াত করার কারণে আমরা ওই দাওয়াতটাকে গ্রহণ করে নিব। নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলে 80 জন যদি সফল হতে পারে, জান্নাতে হতে পারে, আমরাও তাওহীদের দাওয়াত গ্রহণ করে ইমাম শব্দের কথা মেনে জান্নাত পেতে পারে কিনা? পারি। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আমি কথাগুলো শেষ করব। এই 2টা সবক আপনাদের কাছে রাখলাম। 1 নাম্বার হচ্ছে কোরআন মর্তবা, 2 নাম্বার হচ্ছে যখনই দিনের দাওয়াত নিয়ে আসবে আমরা ডানে বামে না তাকিয়ে এই 2টা দাওয়াতকে গ্রহণ করে নিব। রাজি আছেন? প্রাণপ্রিয় ভাইরা রাজি আছেন? আজকে দেখা যাচ্ছে মাহফিল দিলে মানুষগুলো কম আসেন, আবার অনেকেই দোকান পাটে বসে সেখানে বসে শুনেন মাহফিলগুলো। আপনারা শুনুন, অবশ্যই শুনবেন, কারণ এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, হে জমিন তুই বর্ণনা কর। এই জমিন বলবে, আল্লাহ অমুক জায়গার মধ্যে মাহফিল হয়েছিল, কোরআনের কথা হয়েছিল, অমুক জমিনের মধ্যে অমুকের ছেলে অমুকের বাবা অমুকে মাহফিল শুনেছিল, আমি সাক্ষী দিলাম। কিয়ামতের ময়দানে জমিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, উকিল হয়ে যাবে। এই জমিনের সাক্ষীটা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিতে পারেন কিনা? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন এর ওপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে আমি একটা দোয়া করতে চাই, তা হচ্ছে এই মাহফিল করতে গিয়ে অত্র মসজিদে মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি অনেক পরিশ্রম করেছেন, এলাকাবাসী পরিশ্রম করেছেন। হিরণ আঙ্কেলের কথা না বললেই তো নয়, ওনাদের সকলের জন্য আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহফিলকে কেন্দ্র রেখে অত্র সমাজের মধ্যে যত কবর রয়েছে মাফ করে দিয়ে, যারা জীবিত রয়েছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।